নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো রিসেন্টলি রেলের অনেকগুলো এক্সাম আসতে চলেছে, এনটিপিসি, কনস্টেবল, গ্রুপ ডি। তো সেই টপিকেরই বায়োলজির টপ 10 কোয়েশ্চেন আজকে আমরা ডিসকাস করব। তো বেশি দেরি করব না, প্রথম প্রশ্ন আসা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, জিকা ভাইরাস which damages the brain of fetus is। যারা বাংলার দেখছো তাদের জন্য কোয়েশ্চেন বাংলাতেও দেওয়া আছে। জিকা ভাইরাস যেটি ভ্রূণের অপরিণত মস্তিষ্কের জন্য দায়ী, সেটি কিসের মাধ্যমে ছড়ায়? তো অপশন আছে ওয়াটার বর্ন, মসকিউটো বর্ন, এয়ার বর্ন এবং ফুড বর্ন। তো এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মসকিউটো বর্ন। এবং সেটা কিভাবে হয়? প্রথম এই যে জিকা ভাইরাস, এটি প্রথম আবিষ্কৃত হয় 1947 এ ইউগান্ডাতে। তারপর মসকিউটোর যে নাম সেটা হচ্ছে এডিস মসকিউটো। এটার সাথে আমরা আরো রিলেটেড, কারণ ডেঙ্গু যে ডিজিজ হয় সেটাও এডিসের সাথে রিলেটেড। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো মসকিউটো বর্ন। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। হুপিং কাফ ইজ অলসো কল্ড অ্যাজ। হুপিং কাফের অপর নাম কি? যারা বেঙ্গলি স্টুডেন্ট তাদের জন্য একটা কারেকশন হবে, সেটা হচ্ছে এই স্পেলিংটা, এটা কাফ বা কাশি, বাংলায় আমরা যেটাকে বলি কাশি হবে, ঠিক আছে? তো হুপিং কাফ ইজ অলসো কল্ড অ্যাজ, হুপিং কাফের আরেক নাম হচ্ছে পার্টুসিস। তো এর কারেক্ট আনসার হচ্ছে পার্টুসিস, অপশন নাম্বার বি। তো পার্টুসিসটা মেইনলি রেসপিরেটরি রিলেটেড ডিজিজ। তো পার্টুসিস মেইনলি হচ্ছে ভাইরাস গঠিত রোগ। তো যে ভাইরাসের জন্য হয় তার নাম হচ্ছে বার্ডোটেলা পার্টুসিস। এই ভাইরাসের জন্য এই পার্টুসিস রোগটি হয়। নেক্সট কোশ্চেন, The excessive amount of calcium oxalate in the body causes which disease? অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম অক্সালেট শরীরে জমা হলে কোন রোগ হয়? এখানে অপশন আছে ব্রঙ্কাইটিস, ডায়াবেটিস, স্টোনস এবং মেনিনজাইটিস। প্রথম অপশন ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস হচ্ছে লাংস রিলেটেড বা রেসপিরেটরি ট্র্যাক রিলেটেড ডিজিজ, তো অবশ্যই এই অপশনটা হবে না। সেকেন্ড অপশন ডায়াবেটিস। ডায়াবেটিস হচ্ছে ব্লাড সুগার লেভেল যখন হাই হয়ে যায় তখন হয়, তো সে ডায়াবেটিসও হবে না। থার্ড অপশন হচ্ছে স্টোনস, হতে পারে। আর লাস্ট অপশন হচ্ছে মেনিনজাইটিস। মেনিনজাইটিস হচ্ছে স্পাইনাল কর্ড বা ব্রেন রিলেটেড ডিজিজ, সেই জন্য সঠিক অপশন স্টোনস। ক্যালসিয়াম অক্সালেট অতিরিক্ত পরিমাণে জমা হলে শরীরে স্টোন হয়। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্টাডি অফ ভিটামিন ইজ নোন অ্যাজ। ভিটামিনের অধ্যয়ন কি নামে পরিচিত? প্রথম অপশন নিউট্রিশন। নিউট্রিশন অনেকের মনে হতে পারে কারণ নিউট্রিশনের আন্ডারে ভিটামিন আসে। সেকেন্ড অপশন বায়োলজি, থার্ড অপশন ভিটামিনোলজি, ফোর্থ অপশন ফিজিওলজি। তো এখানে নামের সাথে যদি আমরা রিলেট করি তাহলে নামের সাথে রিলেশন আছে ভিটামিন, ভিটামিন, সেখান থেকে এর অ্যান্সার হচ্ছে ভিটামিনোলজি। তো আর একটা কথা এখানে, সেটা হচ্ছে যে লজি। এই লজি কথাটা যে কোনো সাবজেক্ট রিলেটেড যখন স্টাডি হয় সেটাকে আমরা লজি বলি। যেমন যদি আমরা অ্যাস্ট্রোনমি যে স্টাডি সেটা যদি বলি সেটা হচ্ছে কসমোলজি। তারপর হচ্ছে এখানেও রয়েছে ফিজিওলজি, মানে হিউম্যান বডি রিলেটেড যে স্টাডি। এছাড়াও বায়োলজি, নিউট্রিশন। তো এর সঠিক উত্তর হবে ভিটামিনোলজি। নেক্সট কোয়েশ্চেন, নিচে in the following options which is an example of neurological disorder? নিম্নলিখিতের মধ্যে কোনটি স্নায়ু গঠিত রোগ? প্রথম অপশন লিউপাস। লিউপাস হচ্ছে অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন মানে অনাক্রম্যতা জনিত রোগ। এইডস হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আমরা জানি এইডস এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এবং এইডস হয় হচ্ছে এইচআইভি ভাইরাসের জন্য। এইচআইভি ভাইরাসের ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। থার্ড হচ্ছে আর্থারাইটিস, তো বোন রিলেটেড জানি আমরা। তো লাস্ট অপশন হচ্ছে অ্যালজাইমার ডিজিজ। তো কারেক্ট অপশন হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ। এটা মেইনলি ব্রেন রিলেটেড, ভুলে যাওয়া এই ধরনের যে রোগটা সেটা হয়। নেক্সট কোয়েশ্চেন, জিকা ভাইরাস উইথ ড্যামেজেস। আচ্ছা, এটা মনে হয় প্রথম প্রশ্নটা আবার রিপিট হয়ে গেছে, তো এই কোয়েশ্চেনটা নিয়ে আমরা পরের ক্লাসে ডিসকাস করব। নেক্সট কোয়েশ্চেন, ইবোলা ভাইরাস প্রাইমারি ইম্প্যাক্টস উইথ সিস্টেমস অর অর্গানস। ইবোলা ভাইরাস প্রধানত কোন তন্ত্র বা অংশকে
সংক্রামিত করে। তো মেনলি ইবোলা ভাইরাস হচ্ছে মাল্টিপল অর্গানস অ্যান্ড ব্লাড, এই দুটোর সাথে রিলেটেড। ইবোলা ভাইরাসের ক্ষেত্রে নানা রকমের হেডেক, ভমিটিং এই ধরনের সিমটমস গুলোও দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য রিসেন্টলি ডিসকভার্ড অ্যান্টি ক্যান্সার ভিটামিন? নিচের কোন ভিটামিনটি সদ্য আবিষ্কৃত অ্যান্টি ক্যান্সার ভিটামিন? প্রথমত হচ্ছে অ্যান্টি ক্যান্সার ভিটামিন, যদি আমরা গ্রুপে সার্চ করি গুগলে, তো সেখানে দুটো অপশন আসে, ভিটামিন সি, ভিটামিন ডি। কিন্তু যেহেতু এখানে একটা শব্দ বলেছে রিসেন্টলি বা সদ্য, সদ্য আবিষ্কৃত মানে হচ্ছে রিসেন্টলি ডিসকভার্ড, তো সেক্ষেত্রে অপশন নাম্বার সি ভিটামিন B17টাই একটু আনকমন, তো এটারই অ্যান্সার হওয়া উচিত। তো এখানে ভিটামিন B17 নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, যে অনেকেই সেটা এক্সপেক্ট করেনি। কিছু কিছু স্টাডিজে দেখা গেছে যে মেবি ভিটামিন B17 আরো ফার্দার রিসার্চে দেখা যাবে হয়তো, যে মেবি তার কিছু একটা এবিলিটি আছে যেটা ক্যান্সার সেলকে ডিস্ট্রয় করতে পারে, তো সেটা ফর ফার্দার স্টাডিজ। কিন্তু এখন অপশন যেহেতু ভিটামিন B17 আছে, সেজন্য আমরা এটা বলবো। ভিটামিন সি এর সায়েন্টিফিক নেম অ্যাসকর্বিক অ্যাসিড, B12 এর সায়ানোকোবালামিন, আর ভিটামিন ই হচ্ছে টোকোফেরল। আচ্ছা, ভিটামিন ই কে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিনও বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, ওয়ার্ডস আর কজড বাই, ওয়ার্ডস কিসের দ্বারা হয়? ওয়ার্ডস তো মেনলি একটা ভাইরাস গঠিত রোগ। ওয়ার্ডস হচ্ছে একটা স্কিন ডিজিজ, টাইপ অফ স্কিন ইনফেকশন। এটা যে ভাইরাসের দ্বারা হয় সেটা হলো HPV ভাইরাস, হিউম্যান প্যালিনোমা ভাইরাস, এর জন্য এই ওয়ার্ডস রোগটি হয়। নেক্সট কোয়েশ্চেন, লেপ্রোসি ইজ অলসো নোন অ্যাজ, বা কুষ্ঠ রোগের অপর নাম কি? আজকে লাস্ট কোয়েশ্চেন, টপ 10 কোয়েশ্চেনে আমরা ডিসকাস করছিলাম, তো লাস্ট কোয়েশ্চেন, কুষ্ঠ রোগের অপর নাম হচ্ছে হানসেনস ডিজিজ। কুষ্ঠ রোগটিও হচ্ছে একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ, এবং এর ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। এই ভাইরাসের এই ব্যাকটেরিয়ার জন্য এই লেপ্রোসি রোগটি হয়, এবং এটিও একটি স্কিন ডিজিজ, স্কিন রিলেটেড রোগ। আচ্ছা, 6 নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল, যেটা বললাম ভুল ছিল, সেটা হচ্ছে কোয়েশ্চেনটা ভুল ছিল, সেই কোয়েশ্চেনটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকে আমরা টপ 10 ডিসকাস করলাম, আজকের ক্লাস এই অবধি থাকলো। থ্যাংকস ফর ওয়াচিং, আপনারা সবাই সাথে থাকবেন।